আসসালামু আলাইকুম, স্বাগত আপনাকে তানিয়া ইলেকট্রিক 24 চ্যানেলে। আজকে আমরা শিখবো যে একটি ডিসি মোটর 12 ঘন্টা চালাতে হলে কত এম্পিয়ারের ব্যাটারির প্রয়োজন এবং কয় ওয়াটের ব্যাটারির প্রয়োজন এবং কয় ভোল্টের ব্যাটারির প্রয়োজন, এবং ওই ব্যাটারিটাকে আপনার সম্পূর্ণ চার্জ করতে হলে কয় ভোল্টের কয় ওয়াটের সোলার প্যানেলের প্রয়োজন। আজকে এটা হিসাব করে বের করব। তো চলুন আমরা হিসাব করি। আই সমান আপনার কারেন্ট, আর পি সমান পাওয়ার, ভি সমান ভোল্টেজ। তাহলে ডিসি মোটরের ক্ষেত্রে সবচেয়ে বড় মোটর যেটা ফ্যানের ক্ষেত্রে, ডিসি ফ্যানের মোটর আপনার 15 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে থাকে। তাহলে 15 এম্পিয়ার কারেন্ট একটি মোটর যদি আমরা 12 ঘন্টা চালাতে চাই, কত এম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে ওইটা বের করতে হবে। তাহলে শুরুতে আমরা দেখতে হবে আপনার 15 গুণ 12 ঘন্টা, যেহেতু আমরা 12 ঘন্টা চালামু, 15 গুণ 12 দিতে হবে 12। তাহলে আমরা সঙ্গে উত্তর পেলাম কত? 15 গুণ 12 হলে আপনার আমরা পেয়েছি 180 ওয়াট, অর্থাৎ 180 এম্পিয়ার কারেন্ট পেয়েছি। আমরা কারেন্ট পেয়েছি সমান সমান 180 এম্পিয়ার। তাহলে এই 180 এম্পিয়ারটাকে আমরা আয়ের জায়গায় বসাতে হবে। আই 180, আর আমাদের ভোল্ট কত ভোল্ট? 12 ভোল্ট। 12 ভোল্ট এখানে লিখতে হবে 12 ভোল্ট। তাহলে একটি 15 এম্পিয়ার মোটর, যেটা আপনার 15 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে, এরকম একটি মোটর যদি আমরা 12 ঘন্টা চালাতে চাই, তাহলে আপনার কারেন্ট গ্রহণ করবে 180 এম্পিয়ার। তাহলে 180 এম্পিয়ারকে 12 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু আমাদের ব্যাটারি 12 ভোল্টের, যদি 24 ভোল্টের ব্যাটারি হয় তাহলে 24 দ্বারা ভাগ করতে হবে। এই ক্ষেত্রে আপনার কম বেশি হতে পারে, যেহেতু আমাদের 12 ভোল্টের ব্যাটারি 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা 80 ভাগ করি। 180 ভাগ 12, সমান সমান আপনার 15। 180 কে 12 দ্বারা ভাগ করলে আমরা কারেন্ট পেতেছি সমান সমান 15 এম্পিয়ার। অর্থাৎ 15 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে এরকম একটি ডিসি মোটর যদি আমরা 12 ঘন্টা চালাতে চাই, আমাদের 12 ভোল্টের 15 এম্পিয়ারের ব্যাটারি লাগবে। এই যে এখানে পাওয়ার 15, অর্থাৎ আমরা এটা মুছে দিই। অর্থাৎ 12 ভোল্টের 15 এম্পিয়ারের একটা ব্যাটারি হলে আমরা 15 এম্পিয়ার গ্রহণ করে এখন ডিসি মোটর 12 ঘন্টা চালাতে পারি। এবং যেহেতু আমরা এটা আপনার তারের মাধ্যমে চালাবো এবং সুইচের মাধ্যমে কন্ট্রোল করবো, সেক্ষেত্রে 5 এম্পিয়ার কারেন্ট একটু বেশি খাইতে পারে। এর জন্য আমরা 5 এখানে যোগ করবো, যোগ 5। অর্থাৎ 12 ভোল্টের 20 এম্পিয়ার একটা ব্যাটারি যদি আমরা ক্রয় করি, তাহলে 15 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে এরকম একটা ডিসি মোটর আমরা 12 ঘন্টা চালাতে পারবো। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। এখন আমরা আসি, যদি একটি মোটরের জায়গায় 2টি মোটর চালাতে হবে, অর্থাৎ 2টি ফ্যান চালাবো, একটি আমার ঘরে আর একটি আমার বাবা মার ঘরে অথবা আমার অন্য কারো ঘরে আমার চালাতে হবে। তাহলে 2টি মোটর চালালে কয় ওয়াটের কয় ভোল্টের কয় এম্পিয়ার ব্যাটারি লাগবে ওইটা আমরা হিসাব করব। তাহলে আমরা এটা মুছে ফেলি। 12 ভোল্টের ব্যাটারি আমরা যেহেতু কিনবো, এখানে 12 থাকবে। 15 গুণ 2 হবে, 15 গুণ 2, যেহেতু আমাদের 2টি মোটর। 15 গুণ 2 সমান সমান 30, সমান সমান 30। তো আমরা পাইলাম যে 15 গুণ 2 গুণ সমান সমান 30। এই 30কে আবার 12 দ্বারা গুণ করতে হবে, কারণ
একটি মোটর আপনার কারেন্ট গ্রহণ করে 15 এম্পিয়ার, আরেকটি মোটর কারেন্ট গ্রহণ করে 15 এম্পিয়ার, তো 30 এম্পিয়ার, এবং দুইটি মোটরে আপনার চলবে আপনার 12 ঘন্টা। তো আমাদের গুণ করতে হবে 30 গুণ এখানে আমি লিখি 30 গুণ 12 সমান সমান আমরা পাইতেছি 180 ওয়াট, 180 ওয়াট এম্পিয়ার, 300 সরি আপনার সমান সমান 360 এম্পিয়ার, 360 এম্পিয়ার। আমরা যদি 15 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে এরকম দুইটি মোটর চালাতে চাই 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টা চলতে হলে 360 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে। 360 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করলে এই 360টাকে আমরা এখানে লিখবো আই জায়গায়, আই মানে কারেন্ট 360। এখন এই 360কে 12 দ্বারা ভাগ করতে হবে। এই 360টাকে আপনার 12 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু এরকম দুটি মোটর 15 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে এরকম দুটি মোটর আপনার 12 ঘন্টা চললে 360 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে। 360 এম্পিয়ার ব্যাটারি আমাদের আছে কত 12 ভোল্টের, তো 12 দ্বারা ভাগ করতে হবে। 360 ভাগ 12 সমান সমান আপনার 30 সমান সমান 30। অর্থাৎ আমরা পাইলাম আপনার পাওয়ার পেলাম 30, আমরা উত্তর পেলাম 30, এই যে 30। অর্থাৎ এই 15 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে এরকম দুটি মোটর যে আমরা চালাই 12 ঘন্টা, তাহলে 30 এম্পিয়ার ব্যাটারি লাগবে, 12 ভোল্টের 30 এম্পিয়ারের ব্যাটারি লাগবে। এখন যেহেতু আমরা সুইচের মাধ্যমে কন্ট্রোল করবো এবং তারের মাধ্যমে চালাবো, সেক্ষেত্রে তারের মধ্যে কিছু কারেন্ট অতিরিক্ত খাইতে পারে। তার জন্য আমরা এখানে 10 গুণ করব, যোগ করব, 10 যোগ, তাহলে 40 এম্পিয়ার হবে। 10 যোগ কত হলো 40 এম্পিয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে 15 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে এরকম দুটি ডিসি মোটর যে আমরা চালাতে চাই 12 ঘন্টা, তাহলে 12 ভোল্টের 40 এম্পিয়ারের ব্যাটারি যে হয়, তাহলে ইনশাল্লাহ 12 ঘন্টায় চলবে। এখন আমরা আসি যে 12 ভোল্টের 40 এম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করতে হলে কত ভোল্টের কত ওয়াট সোলার প্যানেল লাগবে, কত ভোল্টের কত ওয়াটের সোলার প্যানেল লাগবে। সাধারণত আমি আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে ফেলি যে এখানে যেহেতু 12 ভোল্ট, আপনি সোলার নিতে হবে 12 ভোল্টের, আর এখানে যেহেতু আপনার 40 এম্পিয়ার কারেন্ট মানে 40 এম্পিয়ার ব্যাটারি, যত এম্পিয়ারের ব্যাটারি হবে এর থেকে 2 গুণ নিতে হবে, তাহলে আপনার ব্যাটারিটা সম্পূর্ণ চার্জ হবে। কারণ আমাদের রৌদ্র সবসময় এক থাকে না, যেরকম সকালবেলা সূর্যটা যে পাওয়ার দেয়, এই পাওয়ারটা সোলার প্যানেলে সম্পূর্ণভাবে লাগে না। সকাল 9টা থেকে আপনার বিকাল 3টা পর্যন্ত রৌদ্রের তাপমাত্রা বেশি থাকে এবং চার্জটা ওই সময় হয়। তাহলে আমরা ওই সময় হয়ে যাই, তো আমরা কয় ঘন্টা সময় পেতেছি, সকাল 9টা থেকে ধরলে 9, 10, 11, 12, 1, 2, 3 আমরা 7 ঘন্টা সময় পেতেছি। এই 7 ঘন্টার ভিতরে আমাদের 40 এম্পিয়ার ব্যাটারিটাকে সম্পূর্ণ চার্জ করতে হবে। এরপরে রৌদ্র পাওয়ার কমে যাবে, বেশি একটা চার্জ হবে না। এখন যদি আমরা 40 এম্পিয়ারের জন্য 40 ওয়াটের একটা সোলার প্যানেল কিনি, 12 ভোল্টের 40 এম্পিয়ারের সোলার প্যানেল কিনলে আপনার সম্পূর্ণ চার্জ হবে না। এই জন্য 12 ভোল্টের 80 এম্পিয়ারের সোলার প্যানেল কিনতে হবে। অর্থাৎ আপনার যত এম্পিয়ার ব্যাটারি তার থেকে দ্বিগুণ। মনে করেন আপনার ঘরে আছে 12 ভোল্টের 50 এম্পিয়ার সোলার ব্যাটারি, আপনার সোলার প্যানেল লাগবে 12 ভোল্টের 100 এম্পিয়ার 100 ওয়াটের সোলার প্যানেল। আপনার ঘরে যদি থাকে 12 ভোল্টের 100 এম্পিয়ারের ব্যাটারি, তাহলে আপনার সোলার প্যানেল লাগবে 12 ভোল্টের 200 ওয়াট সোলার প্যানেল, অর্থাৎ ডাবল লাগবে। যদি আপনি ডাবল কালেকশন করেন তাহলে কি হবে, আপনার ব্যাটারিটা সম্পূর্ণভাবে চার্জ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন।